Hello everyone, welcome to my channel Faruq's English. Today কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব যে বাক্যগুলো মূলত বিভিন্ন জিনিসের দাম নিয়ে তৈরি করা। আমরা যখন কোনো একটি পণ্য কিনতে যাই আমরা কিন্তু সেই পণ্যের দাম জিজ্ঞাসা করি, তার কোয়ালিটি কেমন এবং সেটা আমরা পরেও দেখতে চাই। জিজ্ঞাসা করি যে ফিটিংস রুমটা কোথায়, এটা কি আমি পরে দেখতে পারি কিনা ইত্যাদি প্রশ্ন করি। সেখান থেকে বাছাই করে আজকে এই 6টি কোয়েশ্চেন আমরা এখানে শিখে নিব। আমরা প্রথমত যে কোয়েশ্চেনটি শিখব সেটা হচ্ছে সবচেয়ে কমন একটা প্রশ্ন, সেটা হচ্ছে এটার দাম কত। এটার দাম কত এই ইংলিশটা হচ্ছে হাউ মাচ ইজ দিস। হাউ মাচ ইজ দিস। আরো একবার বলছি, হাউ মাচ ইজ দিস। নেক্সট যে কোয়েশ্চেনটা আমরা শিখব সেটা হচ্ছে এটা কি অন্য সাইজের আছে। আপনি কোন একটি শার্ট নিলেন অথবা প্যান্ট কিনলেন, এখন আপনার সাইজ ডিফারেন্ট দরকার, তখন আপনি কিন্তু এই প্রশ্নটা করেন যে এটার কি অন্য সাইজ আছে। তখন আপনি তাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে পারেন, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ। এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ। আর একবার বলছি, এক্সকিউজ মি, ডু ইউ হ্যাভ দিস ইন এ ডিফারেন্ট সাইজ। নেক্সটে আমরা যে কোয়েশ্চেনটা করি সেটা হচ্ছে আমি কি এটা পরে দেখতে পারি। আপনার সাইজে মিলল, আপনি যে সাইজের শার্ট কিংবা প্যান্ট চেয়েছেন সেটা পেলেন, এখন আপনি বলতেছেন যে আমি কি এটা পরে দেখতে পারি। এই কোয়েশ্চেনটা কিন্তু আপনারা যখন শপিংয়ে যান অনেকেই করে থাকেন। তো এই কোয়েশ্চেনটা আপনি ইংলিশে এভাবে বলবেন, ক্যান আই ট্রাই দিস অন। ক্যান আই ট্রাই দিস অন। ক্যান আই ট্রাই দিস অন। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ফিটিং রুমটা কোথায়। খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। ফিটিং রুমে আপনি এটা ট্রাই যে করবেন, এটা যে পরে দেখবেন, তখন কিন্তু আপনার ফিটিং রুমে যেতে হবে। তখন আপনি প্রশ্নটা এভাবে বলতে পারেন, তার দৃষ্টি আকর্ষণ করে, এক্সকিউজ মি, where can I find the fitting rooms? Excuse me, where can I find the fitting rooms? আরো একবার বলছি, এক্সকিউজ মি, where can I find the fitting rooms? ওকে, এবার আমরা আরো একটি প্রশ্ন শিখব, সেটা হচ্ছে আপনারা কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন। আপনারা কিন্তু ফিটিং রুমসে গেলেন, আপনার কাপড়টি সুন্দর মতো ফিট হয়ে গেল, এখন আপনি তাকে প্রাইস দিতে চাচ্ছেন, অর্থাৎ মূল্যটা দিতে চাচ্ছেন। আপনি এভাবে জিজ্ঞাসা করতে পারেন যে আপনারা কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন, আপনি ক্যাশ দিতে চাচ্ছেন না। তখন আপনি এই প্রশ্নটা করবেন যে আপনারা কি ক্রেডিট কার্ড গ্রহণ করেন। তখন কিন্তু আপনি প্রশ্নটা এভাবে বলবেন, এক্সকিউজ মি, ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড। এক্সকিউজ মি, ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড। আবারও বলছি, এক্সকিউজ মি, ডু ইউ অ্যাকসেপ্ট ক্রেডিট কার্ড। আপনারা আমার সাথে রিপিট করবেন, আমি যখন বলি আপনারাও আমার সাথে সাথে শ্যাডোয়িং করবেন, মানে আমার সাথে বলবেন, রিপিট করবেন, এতে করে আপনাদের খুব দ্রুত মুখস্থ হয়ে যাবে। ওকে, এরপর আপনি যদি ক্রেডিট কার্ড দিয়ে পে না করতে পারেন বিলটা, তখন কিন্তু আপনাকে ক্যাশ টাকা দিতে হবে। আর ক্যাশ টাকার ক্ষেত্রে আপনি এই প্রশ্নটা করতে পারেন, আপনি কি ক্যাশ নেন। আপনি কি ক্যাশ নেন মানে ক্যাশ টাকা সে নেয় কিনা, এই প্রশ্নটা আপনি ইংলিশে সুন্দর করে বলতে পারেন। ইংলিশটা হবে, ডু ইউ টেক ক্যাশ। ডু ইউ টেক ক্যাশ। আবারও বলছি, ডু ইউ টেক ক্যাশ। ওকে, আশা করি আপনারা খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন আজকের লেসনটা। পরবর্তী লেসনে দাম নিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ বাক্য থাকবে। সো ডোন্ট মিস দ্য ক্লাস। সি ইউ নেক্সট ওয়ান। বাই।